हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 100। দেখতে দেখতে আমাদের 100 দিন কিন্তু মক টেস্ট নেওয়া হয়ে যাচ্ছে। আজ মক টেস্ট নাম্বার 100 আমরা ডিসকাস করব আজ থেকে। তাহলে যদি 1 থেকে 100 পর্যন্ত মক টেস্ট কেউ যদি দেখে থাকো সবগুলো, প্রায় তোমার 5 থেকে 6000 জিকে কিন্তু তোমার পুরো কমপ্লিট। যেটা এখন 5 থেকে 6000 কোনো বাংলা বইও নেই যে বইয়ে তোমরা এত জিকে পাবে এবং এত হাই লেভেলের জিকে পাবে বিভিন্ন এক্সামের ওরিয়েন্টেড। তো আজকে আমরা আর তোমাদের আজকে ক্লার্কশিপের অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে, আশা করি সবাই ডাউনলোড করতে পারছো। তো ক্লার্কশিপ এবং ডাব্লিউবি কনস্টেবল মেন্স যারা প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু অবশ্যই এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে এবং এর আগের পার্টগুলো দেখার চেষ্টা করবে। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রাখবো। তো আজকের প্রশ্নে চলে আসি, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফরেস্ট গার্ড 2017 সালে একটি এক্সাম হয়েছিল, সেখানে এই প্রশ্নটি এসেছিল। তো কমেন্ট করো তাড়াতাড়ি যে সিলি পয়েন্ট এই কথাটি কোন খেলার সাথে যুক্ত। তো তোমরা সবাই জানো যে সিলি পয়েন্ট এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। নিম্নলিখিত সম্মানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান? এটা তোমার ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড 2017 প্রশ্ন। ঠিক আছে, তো এখানে এটা কি অ্যান্সার হবে? এটা অ্যান্সার হচ্ছে পরমবীর চক্র। এবং যদি প্রশ্ন আসতো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি, তখন কি অ্যান্সার হতো ভারতরত্ন। তো এই দুটো মাথার মধ্যে রাখবে কিন্তু। ঠিক আছে, পরে চলে আসি, কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতাকে, মানে সবথেকে কম বয়সে নোবেল পুরস্কার জিতেছেন কে এনাদের মধ্যে? তাড়াতাড়ি দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। তো এখানে এটা মনে রাখবে, সবথেকে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পিস পুরস্কার মানে শান্তিতে পুরস্কার পেয়েছেন কে পেয়েছেন? মালালা ইউসুফজাই। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভুদান আন্দোলন বা ভুদান মুভমেন্ট যেটাকে বলা হয়, এটি কে শুরু করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পিএসসির তরফ থেকে, ফরেস্ট গার্ডেই এসেছিল 2017-তে। তো এটা শুরু করেছিলেন আচার্য বিনোদ ভাবে। কত সালে? 1951 সালে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পক্ষী সংক্রান্ত চর্চা বিজ্ঞান হলো, দেখো এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষায় এতবার এসছে যে কি বলবো, তোমাদের এই পরীক্ষাতেও চলে আসতে পারে। ঠিক আছে, ক্লার্কশিপে এতবার এসছে এই প্রশ্নটা। তো পক্ষী সংক্রান্ত চর্চাকে কি বলা হচ্ছে? অর্নিথোলজি। অপশন ডি হবে এখানে এটার অ্যান্সার। ঠিক আছে, নিচের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এরিয়াভুক্ত? এই যে ট্যাক্সগুলো রয়েছে, কর্পোরেশন ট্যাক্স, বৃত্তি ট্যাক্স, ভূমি রাজস্ব ট্যাক্স, মদের উপর শুল্ক, এগুলোর মধ্যে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স বা সেন্ট্রাল ট্যাক্স? তো এটা মনে রাখবে, ইনকাম ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, কর্পোরেশন ট্যাক্স, এগুলো সবই হচ্ছে কেন্দ্রীয় সরকারের এরিয়াভুক্ত। তো অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। এই প্রশ্নটা দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে। কোন রাজ্য দেশের সর্বাধিক তামাক উৎপাদিত হয়? কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি টোবাকো বা তামাক উৎপন্ন হয়? তো এখানে কোথায় হয়ে থাকে? এটা অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এবং কর্ণাটকা। এখানে সবথেকে বেশি কী উৎপাদন হয়? এখানে সবথেকে বেশি উৎপাদন হয় কফি। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো কোনটি? ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের একটা পরীক্ষাতে এসেছিল। তো অপশানগুলোর মধ্যে এখানে তোমার মুর্শিদাবাদও হতে পারে, হুগলিও হতে পারে। তো এখানে অ্যান্সার দেওয়া ছিল মুর্শিদাবাদ। ঠিক আছে, অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। তো পশ্চিমবঙ্গের রেশম শিল্প প্রধানত কোন জেলায় হয়? তো এখানে অ্যান্সার কী হচ্ছে? মুর্শিদাবাদ। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এসএসসি সিজিএল 2019-এর প্রশ্ন। রোরিং ফোর্টিস বলতে কী বোঝায়? রোরিং ফোর্টিস বলতে কী বোঝায়? এটা এসএসসি সিজিএল মানে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার প্রশ্ন। তো দেখি কে এটা সঠিক অ্যান্সার করতে পারে। তো দেখো, রোরিং ফোর্টিস বলতে বোঝায় দক্ষিণ গোলার্ধ থেকে আগত পশ্চিম ঝঞ্ঝা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। মাজুলি দ্বীপ বা মাজুলি ডেল্টা এটা কোথায় অবস্থিত? দেখি এটা কে সঠিক অ্যান্সার করতে পারে, কমেন্ট করো তাড়াতাড়ি। তো মাজুলি ডেল্টা এটা ব্রহ্মপুত্র নদীর আসামে অবস্থিত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সোন নদের উৎস কি? ভারতের যে সোন নদী আছে, তো সেই সোন নদীর উৎস হলো কোনটি? সোর্স। তো ভারতের যেসব নদ নদী প্লাস ওয়েস্ট বেঙ্গল দিয়ে যেসব নদ নদীগুলো যাচ্ছে, তাদের বিশেষ করে তাদের সোর্স কোথায় এবং কোথায় যে পতিত হচ্ছে, সে কোথায় উৎস এবং কোথায় পতিত হচ্ছে, সেটা কিন্তু একটু তোমরা দেখে নেবে। কারণ ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় এই রিভার, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড রিভার থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন বি, অমরকণ্টক থেকে। যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? কমেন্ট করো তাড়াতাড়ি। ফার্স্ট এটা মনে রাখবে, এই যে যোগ জলপ্রপাত এটা কোন নদীর তীরে অবস্থিত? তো যোগ জলপ্রপাত এটা হচ্ছে সরাবতী, সরাবতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, সরাবতী। এবং এটা কোথায় অবস্থিত? কর্ণাটকে। অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? তো এনাদের মধ্যে কে? মদনলাল ধিংরা, ML ধিংরা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পুরো নামটা মনে রাখো, মদনলাল ধিংরা। কে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি কে এটা সঠিক অ্যান্সার করতে পারে। সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না কে? তো এখানে সদস্য ছিলেন না ক্যাপ্টেন মোহন সিং। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 15 নম্বর প্রশ্নে চলে আসি। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? তো দেখো খুব ইম্পর্টেন্ট, কালকে এই রিলেটেডই একটা প্রশ্ন তোমাদের পড়িয়েছিলাম। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। লর্ড কার্জন কী হয়েছিল 1905 সালে? বঙ্গভঙ্গ। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। তৃতীয় গোল টেবিল বৈঠক কোথায় বসে? তো দেখো 1930 সাল থেকে 30 সাল, 31 সাল, 32 সাল, 30 সালে ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠক বা প্রথম গোল টেবিল বৈঠক, 31-এ সেকেন্ড গোল টেবিল বৈঠক, এবং এটাতে হচ্ছে 32-এ হচ্ছে থার্ড গোল টেবিল বৈঠক। এটা তোমাদের মনের মধ্যে ঢুকে গেল। এবার তিনটেই কিন্তু হয়েছিল লন্ডনে, এবং এই যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক এইখানেই একমাত্র মহাত্মা গান্ধী তোমাদের অংশগ্রহণ করেছিল, বাকি দুটোতেই করেনি। এইগুলো একটু মনে রাখবে। গোল গম্বুজ কোথায় অবস্থিত? এর সাথে তোমাদের কমেন্ট করতে হবে গোল গম্বুজ কে প্রতিষ্ঠা করেছিলেন বা কে তৈরি করেছিলেন। তো দেখো গোল গম্বুজ এটি বিজাপুরে অবস্থিত। এবার বিজাপুর এটা কোন স্টেট? এটা হচ্ছে কর্ণাটকা স্টেটের মধ্যে রয়েছে। এবং এটা কে বানিয়েছিলেন? এটা বানিয়েছিলেন মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ। পরবর্তী প্রশ্ন কম্পিউটার থেকে। FDD এর ফুল ফর্ম কী? তো FDD এর ফুল ফর্ম কী তোমাদের কমেন্ট করে জানাতে হবে, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে মনে রাখবে FDD এর ফুল ফর্ম হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? তো মনে রাখবে অ্যাবাকাস এটি আবিষ্কৃত হয়েছিল চীনে। কত সালে? 1300 খ্রিস্টপূর্বাব্দে, 1300 BC-তে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। ALU কম্পিউটারের কোন অংশে উপস্থিত বা কার সাথে সম্পর্কিত ALU? এবার তোমাদের জানতে হবে ALU এর ফুল ফর্ম কী। তো ALU এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং এটি সম্পর্কিত হচ্ছে বা কার অংশ হচ্ছে CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস মনে হচ্ছে নোবেল গ্যাসগুলোকে বলা হচ্ছে, এবং এগুলোর মধ্যে কোনটি তেজস্ক্রিয় বলেছে? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটা স্পেলিংটা মিস্টেক আছে, এটা হবে রেডন, ঠিক আছে, রেডন হবে, এটা রয়েকার হবে। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্নে চলে আসি। আলেয়া কোন গ্যাসের জন্য হয়? আলেয়া এটা কোন গ্যাস? মার্স গ্যাস বা মিথেন গ্যাসের জন্য আলেয়া হয়ে থাকে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আর একটা প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন। একটি পি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হলো কোনটি? তো দেখো একটি পি টাইপ অর্ধ পরিবাহীতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হলো ধনাত্মক হোল। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তেলের হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নিচের কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তেলের হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নিচের কোন ধাতুটি অনুঘটক রূপে কাজ করে? তো দেখো এটা মনে রাখবে, এখানে দুটি ধাতু মূলত ব্যবহৃত হয়, এক হচ্ছে নিকেল আর একটা হচ্ছে তোমার প্লাডিয়াম, ঠিক আছে, বা প্লাটিনাম। নেক্সট চলে আসি। নিচের কোন যৌগের নাম ওয়াটার গ্লাস? ওয়াটার গ্যাস নয় কিন্তু ওয়াটার গ্লাস। তো ওয়াটার গ্লাস কোনটার? ওয়াটার গ্লাসের সংকেত কী সেটা এখানে বলেছে। তো দেখো ওয়াটার গ্লাসের সংকেত হচ্ছে Na2SiO4,
O3। তো ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ইগনোর করবে, বাসে সব পিকনিক করছে। পরবর্তী প্রশ্ন চলে আসি 26 নম্বর প্রশ্ন। জার্মান সিলভার একটি সংকর ধাতু, এটি কোন কোন ধাতুর সংমিশ্রণে গঠিত? তো মনে রাখবে জার্মান সিলভারে সবসময় মনে রাখবে সিলভার থাকে না, ঠিক আছে? জার্মান সিলভারে সিলভার থাকে না, এটা মাথার মধ্যে সবসময় মনে রাখবে। তাহলে দেখো জার্মান সিলভারে যেটা যেটা থাকে, তামা বা কপার থাকে 60%, 20% থাকে জিঙ্ক এবং 20% থাকে নিকেল। তাহলে এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন সি। হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্লাস WBCS অনেকবার এই প্রশ্নটা এসেছে যে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত। তো হরপ্পার লোথাল এই অঞ্চলটি ধান চাষের সাথে যুক্ত, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গলি একটি পত্রিকার নাম, তো এই বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? কমেন্ট করো যাদের জানা আছে। তো আজকে কোশ্চেনটা একটু টাফ রাখার চেষ্টা করেছি, তো কমেন্ট করো। প্রতিদিন সবাই 40-50 করে পেয়ে যাচ্ছিলে, আজ আশা করি একটু কম পাবে। তো দেখো বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি কত সালে এটা স্থাপিত করেছিলেন? 1879 সালে, এটা মনে রাখবে। ডিউস এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো আমরা সাধারণত পড়ে থাকি যে ব্যাডমিন্টন খেলার সাথে ডিউস কথাটি যুক্ত, কিন্তু দেখো অপশানে কোনো ব্যাডমিন্টন নেই। তাহলে ব্যাডমিন্টন ছাড়া আর কোন খেলার সাথে এই ডিউস কথাটি সম্পর্কযুক্ত? যেখানে কি হচ্ছে লন টেনিস, টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, অবশ্যই মনে রাখবে লন টেনিস, নট টেবিল টেনিস। লন টেনিস অ্যান্সার হবে, ঠিক আছে? অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। তো লন টেনিস এবং ব্যাডমিন্টন এই দুটি স্পোর্টসের সাথে ডিউস কথাটি যুক্ত। পরবর্তী প্রশ্নে চলে আসি, ক্যালকাটা ক্রোমোজোম এটি কার লেখা? তাড়াতাড়ি কমেন্ট করো, ক্যালকাটা ক্রোমোজোম এটি কার লেখা? এরা বুকস অ্যান্ড অথার্স থেকে, খুব ইম্পর্টেন্ট। তো ক্যালকাটা ক্রোমোজোম এটির লেখক হচ্ছেন অমিতাভ ঘোষ, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। অমিতাভ ঘোষ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, জাজ মি বাই মাই অ্যাক্ট অ্যান্ড নট বাই মাই ওয়ার্ড এই উক্তিটি কার? অনেকবার পিএসসির পরীক্ষায় এসেছে। তো দেখো জাজ মি বাই মাই অ্যাক্ট অ্যান্ড নট বাই মাই ওয়ার্ড এই উক্তিটি হচ্ছে লর্ড রিপনের, অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 32 নম্বর প্রশ্নে চলে আসি, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটি হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। শ্বেত পাথরের থালা এই বইটির লেখক কে? শ্বেত পাথরের থালা এই বইটির লেখক কে? তাড়াতাড়ি কমেন্ট করো, শ্বেত পাথরের থালা বইটির লেখক কে? তো এই বইটির লেখক হচ্ছেন বাণী বসু, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মৌমাছি কার ছদ্মনাম? তাড়াতাড়ি কমেন্ট করো, মৌমাছি কার ছদ্মনাম? তোমরা এটা কমেন্ট করো, তার করতে বলে রাখছি। দেখো অপশন ডিতে যেটা দেখতে পাচ্ছ দেবেশ রায়, তিনি কি নামে পরিচিত? তিনি হচ্ছে বেদুইন, ঠিক আছে? এবং এইখানে যে মৌমাছি কার ছদ্মনাম চেয়েছে, তো মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম। দেখো বিমল মিশ্র, বিমল কর, বিমল ঘোষ, তিনজনাই কিন্তু বিমল আছে, তো এখানে কিন্তু আটকে যাও না, বিমল ঘোষ। পরবর্তী প্রশ্নে চলে আসি 35 নম্বর প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? এর সাথে এটা কে বানিয়েছিল সেটাও কমেন্ট করবে। তো আড়াই দিন কা ঝোপড়া এটি অবস্থিত কোথায়? আজমেরে, এবং এটা বানিয়েছিলেন কে? কুতুবুদ্দিন আইবক, অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। কুকি উপজাতি মানুষ কোথায় বসবাস করে, বা ভারতের কোথায় কুকি উপজাতির মানুষদের লক্ষ্য করা যায়? তো দেখো কুকি উপজাতির মানুষদের লক্ষ্য করা যায় কোথায়? মিজোরামে, অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসছি 37 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এখানে এটার অ্যান্সার কী হবে? এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, লখনৌতে, লখনৌ ইউপি উত্তরপ্রদেশে অবস্থিত। বঙ্গবন্ধু কার ডাক নাম? তো আমরা সবাই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলো, তার ওজন কি হবে?
একটা বস্তুকে তোমাদের একবার কয়েকদিন আগে একটা কোশ্চেন ছিল যে কোনো একজনের ওজন কলকাতা এবং দার্জিলিং বা হিমালয়ের উপর কীরকম ডিফারেন্সটা হয়। তো কী হবে, ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠবে তত ওজন কমতে থাকবে। তো এখানে কি হচ্ছে, অপশন সি কমবে। আলোকবর্ষের নিয়ে পরিমাপ করা যায় কোনটি, বা আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক সেটা তোমাদের কমেন্ট করতে হবে। 40 নম্বর কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? তো আলোকবর্ষ হচ্ছে, মনে রাখবে, দূরত্ব বা ডিস্টেন্স এর একক। পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়ে থাকে? পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়ে থাকে? তো পাচিত খাদ্যের শোষণ হয়ে থাকে ক্ষুদ্রান্তে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হলো কোনটি? এটা যত সম্ভব মিসলেনিয়াস 2018 প্রশ্ন। প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হলো কোনটি? তা কোন পরীক্ষার মাধ্যমে প্রোটিন শনাক্তকরণ করা যায়? তো এটা মনে রাখবে, বিউরেট পরীক্ষার মাধ্যমে প্রোটিনের শনাক্তকরণ করা যায়। ভারতের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি জন্মায় কত সালে? তো ফার্স্ট এটা মনে রাখো যে ভারতে সর্বপ্রথম টেস্ট টিউব বেবি হচ্ছেন হর্ষবর্ধন রেড্ডি, ঠিক আছে, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1986 সালে 16ই আগস্ট। পরবর্তী প্রশ্নে চলে আসি, 44 নম্বর প্রশ্ন, সরি 40, এই যে, হ্যাঁ, সাইন্যাপস হলো কি? কমেন্ট করো, এটা বায়োলজি থেকে। সাইন্যাপস হলো কি? তো এটা মনে রাখবে, সাইন্যাপস হচ্ছে অ্যাকশন অ্যান্ড ডেনড্রনের মিলনস্থল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স, সবাইকে অ্যান্সার করতে হবে। ইন্ডিয়া ইন ডিস্ট্রেস গ্রন্থটি কার রচনা? ইন্ডিয়া ইন ডিস্ট্রেস গ্রন্থটি কার রচনা? তো এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন মমতা ব্যানার্জি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো আগে আমাদের 7টা মৌলিক অধিকার ছিল, এখন কয়টি আছে? 6টি মৌলিক অধিকার। মৌলিক অধিকার সংবিধানের পার্ট 3-তে আছে মৌলিক অধিকারের কথা বলা, এবং আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত আমাদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই মৌলিক অধিকারের মধ্যে থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, তো এটা কততম সংবিধান সংশোধনীর ফলে হয়েছে? তো এটি হয়েছে 44তম সংবিধান সংশোধনী। অনেক সময় প্রশ্ন আসে যে 44তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল, তো এবং আবার আসে 42তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল, এটা অনেক জন্য কনফিউজ হয়ে যায়। তো এটা মনে রাখবে, 42তম হয়েছিল 4 + 2 42, যেটা রয়েছে 1976 সালে, ঠিক আছে, এবং 44তম 4 + 4 8 হচ্ছে 1978 সালে। এরকমভাবে সালটা একটু মনে রাখবে, ঠিক আছে। যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনা গৃহীত হয়েছিল, কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল? তো প্রস্তাবনা এটা নেওয়া হয়েছিল ইউএসের কাছ থেকে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন প্রাক্তন ফুটবলার 2019 ইউইএফএ প্রেসিডেন্টস পুরস্কার জিতেছেন? কোন প্রাক্তন ফুটবলার তিনি ইউইএফএ প্রেসিডেন্টস পুরস্কার জিতেছেন? তো এটা জিতেছেন এরিক ক্যান্টোনা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ইলাভেনিল ভালারিওয়ান তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? ইলাভেনিল ভালারিওয়ান তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তো তিনি মনে রাখবে, তিনি স্পোর্টস, শুটিং স্পোর্টসের সাথে যুক্ত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জিআই ট্যাগ পেয়েছে কান্ডাঙ্গি শাড়ি, এটি কোন রাজ্যের? তো এই কান্ডাঙ্গি শাড়ি 2019 সালে রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, তো এটি কোন রাজ্যের? তো এটি হচ্ছে অপশন সি তামিলনাড়ু রাজ্যের। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর নিরাপদ শহর সূচকে কোন শহরকে প্রথম স্থান দেওয়া হয়েছে? তো এই ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের নিরাপদ শহর সূচকে টোকিওকে নিরাপদ স্থান হিসাব দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। টোকিও হচ্ছে জাপানের রাজধানী, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন বা জাপানিজ ইয়েন, এবং সেখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাপানিজ। এবং তোমরা এটা কমেন্ট করে জানাবে জাপানের পার্লামেন্টের নাম কি, আশা করি সবাই পারবে। পরবর্তী প্রশ্ন, ওয়াক টু ওয়ার্ক অন ওয়েডনেসডে WWW প্রচার চালাচ্ছেন কোন রাজ্য সরকার? ওয়াক টু ওয়ার্ক অন ওয়েডনেসডে
এটি প্রচার চালাচ্ছে কোন রাজ্য সরকার? তো 54 নম্বর প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে মেঘালয় রাজ্য সরকার। মেঘালয়ের রাজধানীর নাম কি হচ্ছে? শিলং। এবং মেঘালয়ের বর্তমান গভর্নর হচ্ছেন তথাগত রায় এবং মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাড সংমা। তো এটা অবশ্যই মনে রাখবে। এবং লাস্ট প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত সরকার সিটি বাস এবং মেট্রো ট্রেনে মহিলাদের বিনামূল্যে রাইড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এটা কে করেছে? এটা করেছে দিল্লি সরকার। তো টোটাল 55 কোশ্চেন আউট অফ 55 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। 30+ যারা যারা পেয়েছো খুব ভালো লাগলো। এবং বলে রাখি, যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ খুব ভালোভাবে প্রিপারেশন নাও, যারা দিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এবং সবাই কিন্তু একটা করে ভিডিওটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।